বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় এক বৌদ্ধ ভিক্ষুর গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, পূজারীরা ভিক্ষুর জন্য খাবার নিয়ে ভোরে বৌদ্ধবিহারে গেলে ভিক্ষু মংসইউ লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে ভিক্ষুর লাশ উদ্ধার করে। তাকে গলা কেটে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা পুলিশের। ঘটনাস্থল পরিদর্শন করেছে আইনশৃঙ্খলা বাহিনী এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তবে এই ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ। কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা নিশ্চিত করতে পারেনি বাইশারি তদন্ত কেন্দ্রের ইনচার্জ আনিসুর রহমান। এই ঘটনার বিস্তারিত জানতে আমরা এখন টেলিফোনে কথা বলছি বান্দরবানের স্থানীয় প্রতিনিধি আলাউদ্দিন শাহরিয়ারের সাথে। আলাউদ্দিন, এই হত্যাকাণ্ডের ব্যাপারে আপনার কাছে কি তথ্য আছে? ঋতু, আপনি জানেন যে বান্দরবানের বাইশারি ইউনিয়নের চাকপাড়া বৌদ্ধ গ্যাংয়ের প্রধান ভিক্ষুর গলা কাটা লাশ উদ্ধার করা হয়েছে। আমি একটু আগে ভিক্ষুর আত্মীয় চাকপাড়ার বাসিন্দার হ্যাকব্যান্ড মংসুর সঙ্গে কথা বলেছি। তিনি জানান, বৌদ্ধ গ্যাং প্রতিষ্ঠার পর থেকে 2 বছর ধরে প্রধান ভিক্ষু দায়িত্ব পালন করে আসছেন মংসুর। তার সঙ্গে কারো কোনো শত্রুতা নেই। আমি ইউপি চেয়ারম্যানের সাথে কথা বলছিলাম, তিনি আমাদেরকে জানান ভিক্ষু ধ্যান প্রার্থনা এবং ধর্মীয় অনুষ্ঠানের বাইরে কোনো কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত ছিল না। কেন কারা এই নৃশংসভাবে ভিক্ষুকে হত্যা করলো তা তারা বুঝতে পারছে না। কিছুক্ষণ আগে বান্দরবান থেকে পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপির নেতৃত্বে জেলা পুলিশ সুপার মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক হারুনুর রশিদ সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গেছেন। পুলিশ সুপার আমাদেরকে জানান, যেই এই ঘটনার সাথে সম্পৃক্ত থাকুক, তদন্ত সাপেক্ষে আমরা তাদের দোষীদের বের করে শাস্তি নিশ্চিত করব। এই ছিল ঋতু আমাদের এখানে সর্বশেষ। আরেকটা বিষয় হলো, সেখানে ঘটনাস্থল এবং তার আশপাশে বিজিবি এবং অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে অপ্রীতিকর ঘটনা এড়াতে। ধন্যবাদ আলাউদ্দিন।